আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এবং এখানে আমি একসঙ্গে দুইটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে তালের রুটি এবং তালের পিঠা বলতে পারেন, তাল চাপড়া বলতে পারেন, অর্থাৎ কলার পাতা তালের পিঠা এটাও বলতে পারেন। একসঙ্গে আমি দুইটা রেসিপির সকল টিপস বলে দেব। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এখানে আমি কিছু তালের রস নিয়েছি। তালের রস এখানে আছে দুইটা তালের রস। এগুলো আমি একটু জাল করে নিয়েছি। চুলার উপর আগেই 10 মিনিটের মতো জাল করে নিয়েছি এটা। তালের রসের মধ্যে এবার আমি দিয়ে দেব 2 কাপ চিনি। 2 কাপ চিনি, এখানে 600 গ্রামের মতো চিনি আছে, আমি দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পরে এটা আমি একটু বলক উঠিয়ে নেব। তালের রসের বের করার টিপসটা বলে দিলাম না, এটা আমার চ্যানেলে আছে, অন্য একটা ভিডিওতে চালের রস বের করার পদ্ধতি, সেটা দেখে নেবেন। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা সম্পূর্ণ অপশনাল কতটুকু লবণ দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু জাল করে নেব। বলক উঠে গেছে দেখেন 5 মিনিটের মধ্যে। এবার নেড়ে আমি দিয়ে দিব এর মধ্যে চালের গুঁড়া। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে ততটা ভালো লাগবে না। দুইটা তালের রস এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, একটু পানি বের হয়েছে যদিও, কিন্তু সেটা শুকিয়ে গেছে। চালের গুঁড়া যে পরিমাণ লাগে সেই পরিমাণ দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। যখন চালের গুঁড়াটা এবং তালের রসটা সম্পূর্ণ মিক্সড করে নিবে, তখন চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এভাবে আমি কিছুক্ষণ নাড়বো এবং তালের রস এবং আটার কাই তৈরি করে নেব। দেখেন হয়ে গেছে। চুলার আঁচটা আমি নিভিয়ে দিয়েছি। এবার আমি একটু মথে নিয়েছি, অফ ক্যামেরায় আমি মথে নিয়েছি এবং কয়েকটা অংশে বিভক্ত করে নিয়েছি এবং একটু আটা নিয়েছি আমি একটা রুটি তৈরি করার জন্য। এই রুটিটা একটু মোটা হবে, পাতলা করলে খেতে ভালো লাগে না, এ কারণে একটু মোটা করতে হয়। আর এ কারণে একটা রুটির জন্য আমি অনেকটুকু আটা নিয়েছি এবং এভাবে একটু মধ্যে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিতে হবে। যদিও আমি রুটিটা ভালো করতে পারি না কখনো, কিন্তু চেষ্টা করি, কারণ রুটিটা অনেকের কাছে অনেক সুন্দর হয়, কিন্তু আমার কাছে আমার রুটিটা ভালো লাগে না। এভাবে চারিদিকে একটু হালকা চাপ দিয়ে ধরে ধরে ঘুরিয়ে নিতে হবে এবং সাইডে একটু হালকা চাপ দিয়ে ধরতে হবে, কারণ এতে চালের গুঁড়ার রুটি তো, সেহেতু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে সাইড দিয়ে একটু হালকা চাপ দিয়ে এভাবে নিতে হয়। এবং এই রুটিটা অনেকটা মোটা, এ কারণে বেলতে একটু সমস্যা হবে, একটু সময় লাগবে। আপনারা চেষ্টা করবেন রুটিটা মোটা করার, তাহলে অনেকটা খেতে ভালো লাগবে। রুটিটা আমি বেলে নিচ্ছি এবার, নিচে উপরে একটু হালকা চালের গুঁড়া দিয়ে, তাহলে বেলার সময় একটু রুটিটা ঘুরবে বেশি করে আটা দিলে। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি এইরকম ভাবে মোটা করে নিয়েছি। যেহেতু এর মধ্যে চিনি আছে এবং রুটিটা মোটা, তালের রসটা একটু বেশি আছে, এ কারণে রুটিটা সেকার সময় একটু ফুলবে কম। আমি চুলার উপর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি রুটি সেকতে। 15 সেকেন্ড পরে আমি উল্টিয়ে দিয়েছি এবং এটা আমি একটা নরম কাপড় দিয়ে হালকা চাপ দিয়ে ধরবো যেন রুটিটা ফুলে। আমি এভাবে সমস্ত রুটিগুলো ভেজে নেব। রুটিটা একটু পোড়া পোড়া করব, কারণ এই রুটিটা পোড়া পোড়া করলে খেতে ভালো লাগে। এখানে আটা নিয়েছি আমি, আটাটা খুব সুন্দরভাবে বেলে নেব। অল্প একটু আটা
রেখেছিলাম, যেটা দিয়ে এখন আমি কলার পাতার পিঠা তৈরি করব। 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এটা আগেই আমি খুব সুন্দরভাবে মুছে নিয়েছিলাম। এটা আমি একটা গোল বল করে নেব, নিয়ে কলার পাতায় দিয়ে দেব। কলার পাতাটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাতা দিয়ে তারপর একটু আটা দিয়ে তারপরে আরেকটা কলা পাতা দিয়ে একটু হালকা চাপ দিয়ে ধরবো। তাহলে একটা শেপ চলে আসবে, হাত দিয়ে গোল করার প্রয়োজন হবে না। এই পিঠাটা একটু মোটা হবে, এভাবে চাপ দিয়ে ধরবো। এই পিঠাটা কাঁচা তালের রস এবং কাঁচা আটা দিয়েও তৈরি করা যায়। সেক্ষেত্রে একটু ঝামেলা কম হয়, কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এবং ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায়। অনেক সময় ধরে ভাজতে হয়। দেখেন হয়ে গেছে। এবার আমি চুলার উপর দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো থাকবে। যখন এরকম শেপ চলে আসবে তখন একটু উল্টিয়ে দিতে হবে। জোরে জাল দিলে কলার পাতাটা পুড়ে যাবে এবং ভিতরে পিঠাটা কাঁচা থাকবে। এ কারণে চুলার আঁচটা একদম লো রাখতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। দেখছি হয়েছে কিনা। দেখেন পিঠাটা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত পিঠা ভেজে নিয়েছি। দেখেন কলার পাতা পুড়ে গেছে, কিন্তু পিঠাগুলো কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে পোড়া পাতায় কত সুন্দর সুন্দর পিঠা তৈরি হয়েছে। দেখেন এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে। যারা খেয়েছে তারাই শুধু জানে যে কতটা ভালো লাগে। আমি সমস্ত পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি কলার পাতা থেকে। পিঠাগুলো দেখেন পুড়ে নাই। এই পিঠাগুলো সাধারণ তাপমাত্রায় 3-4 দিন থাকে, নষ্ট হয় না। কোনো ফ্রিজে রাখতে হয় না। আমার পিঠাগুলো সম্পূর্ণ রেডি। দিয়ে দিলাম একটা প্লেটে। অবশ্যই তাল রুটিগুলো একটু পোড়া পোড়া করবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।